লোকসান হবে না। এবং কি লাভ হবে এটা মাটির নিচে গেলে টের পাওয়া যাবে। আল্লাহ রসুলের হাদিস, তোমরা কোন আমলকে ছোট মনে করবে না। লা তাহকিরান্না মিনাল মারুফ, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ। তোমরা কোন আমলকে তুচ্ছ মনে করবে না, ছোট্ট মনে করবে না। কারণ তুমি জানো না যে আমলটাকে ছোট্ট মনে করেছো, হতে পারে এই আমলটাই কিয়ামতের দিন তোমার মুক্তির কারণ হতে পারে, আবার তোমার ধ্বংসেরও কারণ হতে পারে। বলুন না সুবহানাল্লাহ। এক নম্বরের জন্য কিয়ামতের মাঠে বহু মানুষ ধ্বংস হয়ে যাবে। দুনিয়ায় যেরকম এক নম্বর শর্ট থাকলে ফেল করে শত শত ছেলে মেয়েরা শুধু এক নম্বরের জন্য ফেল করবে পরীক্ষায়, এরকম হয় কিনা? সামান্য একটু পয়েন্টের জন্য তার প্লাস ছুটে যায়, অল্পের জন্য গোল্ডেন পায়, অল্পের জন্য গোল্ডেন পায় না। কিয়ামতের দিনেও ঠিক এইভাবে হাজার হাজার কোটি কোটি মানুষ কিয়ামতের মাঠে অল্প নম্বরের জন্য ফেল হবে, অল্প নেকির জন্য ফেল হবে। একবার সুবহানাল্লাহ বললেই হয়তো পাস হয়ে যেত, মাত্র একটাবার সুবহানাল্লাহ বলার অভাবে ফেল হয়ে গেছে। এই জন্য কোনো আমলকে ছোট করে